ঠিক আছে, তো প্রথমত আসো এইটাকে আমরা যদি বলি এটা একটা উপন্যাস। উপন্যাসটি লিখেছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তোমরা সৈয়দ ওয়ালিউল্লাহর কিছু কাদো নদী কাদো, লাল সালু ইত্যাদি বিখ্যাত কয়েকটা অল্প কিছু সাহিত্যকর্ম রয়েছে, সেগুলো তোমরা গাইড বই যেখানেই পড়ো সেখান থেকে তোমরা পড়ে নিবা। ওকে, তো এখন এই যে লাল সালু উপন্যাসটা, এই উপন্যাসটা আসলে কি নিয়ে? প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা নাটক একটা ঘটনাকে নিয়ে, একটা উদ্দেশ্যকে নিয়ে সেটা লেখা হয়। তো আমাদের এই যে লাল সালু উপন্যাসটা ছিল, এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় বা এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি। তাহলে উপন্যাসের মূল বিষয়বস্তু কি? ধর্মের নামে ভণ্ডামি। এটা হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু। আমি কি বুঝাইতে পারছি? ধর্মের নামে ভণ্ডামি। এখন প্রশ্ন হচ্ছে যে ধর্মের নামে ভণ্ডামি এটার মানে কি? মানে ধর্মের নামে ভণ্ডামি, কে ধর্মের নামে ভণ্ডামি করে এবং ভণ্ডামিটা কি নিয়ে? তো এখানে আমরা যদি দেখতে পাই যে এখানে আমরা যদি দেখি যে আমাদের কেন্দ্রীয় চরিত্র তার নাম হচ্ছে মজিদ। তো এই মজিদ সে মূলত এই ধর্মের নামে ভণ্ডামি যে কাজটা এটা সম্পাদন করে লাল সালু উপন্যাসে মজিদ। আমরা ঘটনা প্রবাহের দিকে যাব এবং ঘটনা প্রবাহগুলো আমরা বিশ্লেষণ করব, উল্লেখযোগ্য যে চরিত্রগুলো রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করব। তো আমরা একটু চলে যাচ্ছি মূল ঘটনার দিকে। প্রথমত হচ্ছে এই যে মজিদ যে ছিল, এই মজিদ সে বর্তমান যে নোয়াখালী অঞ্চল রয়েছে, তো এই নোয়াখালী অঞ্চলের সে মানুষ ছিল। তো নোয়াখালী অঞ্চলের মানুষজন উপন্যাসটির একেবারে শুরুর দিকে দেখা যায় যে বাচ্চারা কোরআন শরীফ পাঠ করে, সকাল হলে মুক্তবে যায়। তো এগুলো দেখবা যে দক্ষিণবঙ্গ বা নোয়াখালী অঞ্চলের দিকে এগুলো একটু বেশি, উত্তরবঙ্গের দিকে এগুলো একেবারেই কম। মানে উত্তরবঙ্গের মানুষের থেকে একটু তুলনামূলক নোয়াখালী ওই অঞ্চল দক্ষিণবঙ্গের মানুষজন একটু বেশি ধার্মিক হয়, তুলনামূলক। কম বেশি সব জায়গাতে আছে। তো সেরকম একটা সিচুয়েশনের বর্ণনা সেখানে আমরা দেখতে পেয়েছি। তো প্রত্যেকটা ছেলে মেয়ে তারা মসজিদে যায়, মুক্তবে যায়, নামাজ কালাম পড়ে। এই অঞ্চলটা আবার এই যে নোয়াখালী অঞ্চল ছিল, এটা কিন্তু নিচু অঞ্চল ছিল, নিচু অঞ্চল ছিল। তো যখন এখানে বর্ষাকাল আসতো তখন খুব সহজে, এটা একেবারে বঙ্গোপসাগরের পাশে, খুব সহজে ওটা কি হয়ে যেত, পানি উঠে যেত, মানে বন্যা হয়ে যেত। তো এই অঞ্চলে যখন বন্যা হয়ে যেত তখন এই অঞ্চলের মানুষজন উঁচু অঞ্চলে, কোথায়? উঁচু অঞ্চলে তারা জীবিকার তাগিদে চলে যেত, নিজের জীবিকার স্বার্থে এই অঞ্চলের মানুষজন তারা সেখানে চলে যেত। তো আমরা যদি দেখি যে এরকমই একটা ঘটনা, সেটা হচ্ছে মজিদ সে একবার এরকম যখন বন্যা উঠে যায় তখন সে একটা এই অঞ্চলটা সে ত্যাগ করে সে একটা পাহাড়ি অঞ্চলে চলে আসে। এই পাহাড়ি অঞ্চলে এসে সে আশ্রয় নেয়। তো এই পাহাড়ি অঞ্চলে সে নামাজ কালাম পড়ে, নিজের মতো করে থাকে। তার মেইন উদ্দেশ্যটা কি ছিল? যে সে সেখান থেকে একটা বন্যা দুর্গত অঞ্চল থেকে বেরিয়ে সে নিজেকে নিজের জন্য বা জীবিকার তাগিদে সে পাহাড়ি অঞ্চলে চলে এসেছে, বা আশ্রয় নেওয়ার জন্য সে পাহাড়ি অঞ্চলে এসেছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন নেট ঠিক আছে? গারো পাহাড়, এই যে অঞ্চলটা ছিল এটা হচ্ছে গারো পাহাড়। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল বা গারো পাহাড়। ওকে, ঠিক আছে। এবার আমরা একটু দেখি। তো এখন এই যে সে এখানে এসে যখন সে এখানে যখন আজানের যখন মানে নামাজের যখন সময় হতো তখন মজিদ সেখানে আজান দিত, নামাজ পড়তো। তো ওই পাহাড়ি অঞ্চলটাতে বা ওই পাহাড়ে একবার এক সরকারি কর্মকর্তা তিনি এসেছিলেন পাখি শিকার করতে। পাখি শিকার করতে এসে তিনি সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি শুনতে পেলেন, আজান হচ্ছে। খুঁজতে খুঁজতে তিনি দেখেন যে আজান দিচ্ছে তার নাম হচ্ছে মজিদ। তখন মজিদকে বলা হলো যে তুমি এখানে। তখন মজিদ বলল যে আমি আমার যে অঞ্চল সেই অঞ্চলে দিন ইসলাম প্রচার করেছি, এখন আমি এই জায়গাতে এসেছি ইসলাম প্রচার করার জন্য। এইটা মূলত তার একটা প্রতারণা ছিল বা একটা মিথ্যা কথা ছিল। সে কিন্তু আসলে এখানে ইসলাম প্রচার করার জন্য সে আসেনি। তখন ওই যে সরকারি কর্মকর্তা ছিল তার সাথে কথাবার্তা হয়, আমরা দেখি উপন্যাসের শুরুর দিকে। তখন তাকে বলা হলো যে আপনি কোথায় এসেছেন? তো সে বলছে যে মহব্বতনগর গ্রাম, সেখানে আমার কিছু পূর্বপুরুষের কিছু প্রাচীন কবর ছিল। গ্রামের নাম হচ্ছে মহব্বতনগর। এই মহব্বতনগর গ্রামে আমি সেই কবরগুলো দেখতে এসেছি বা সেখানে এসেছি। তখন মজিদ সেখান থেকে চলে যায় মহব্বতনগর গ্রামে। মজিদ মূলত জানতে পারে যে এখানে কিছু প্রাচীন কবর আছে। তখন মজিদ মহব্বতনগর গ্রামে গিয়ে সেখানে বিভিন্ন যে কবরস্থানগুলো আছে সেখানে একটা কবরকে গ্রামবাসীকে দেখাই দেয় এবং মজিদ সেখানে গিয়ে বলে যে তোমরা সবাই মুনাফিক, এখানে একজন পীরের কবর ছিল, সেই পীরকে তোমরা সবাই কেউই
হ্যাঁ, তার তার কবরের তোমরা কোনো রূপ কোনো পরিচর্যা করো নাই, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো কথা বলছে। তখন সে একটা কবর দেখিয়ে দিয়ে বলে যে এটা হচ্ছে মুদাসসির পীরের কবর। মুদাসসির পীর, এই মুদাসসির পীরের কবর। সে বলে যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি যাতে এই কবরের পরিচর্যা করি এবং তোমাদেরকে, গ্রামবাসীদেরকে যাতে সতর্ক করে দিই। তো গ্রামের মানুষজন সবাই খুব ভয় পেয়ে গেছে যে হ্যাঁ, যে এই লোক স্বপ্নে দেখে একজন পীরকে, বা একজন পীর তার স্বপ্ন যোগে আসে, তার মানে সে তো কোনো সাধারণ মানুষ না। তখন ওই কবরটা গ্রামে সবাই মিলে পরিষ্কার করলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সেইখানে একটা মাজার হয়ে গেল, এবং সেই মাজারের তখন সবকিছু দেখাশোনা করে মসজিদ। এখন স্বাভাবিকভাবে মানুষ কখন গ্রামে, আচ্ছা এখন স্বাভাবিকভাবে মসজিদ আগ থেকেই জানতো পুরাতন কবর আছে। হ্যাঁ, আগ থেকেই জানতো, কারণ ওই যে সরকারি কর্মকর্তা বলছে যে আমার কিছু মানে ইয়ে ছিল, যে আমার কিছু পূর্বপুরুষের কবর ছিল। তখন সে বুঝতে পারলো এবং সে সেই মাধ্যমে মূলত এসেছে। ওকে, আচ্ছা, বাইরের কমেন্ট করলে আমি কিন্তু ব্যান করে দিব। আচ্ছা, এইবার আমরা যদি দেখি, তখন সে ওই যে কবর, ওই কবরটা তখন হয়ে গেল একটা মাজার, বুঝছো? তো এই মাজার তখন প্রতিষ্ঠা হয়ে গেল। এখন গ্রামের মানুষজন বা মানুষজন কি করে, মাজারে কত ধরনের, যার যত ধরনের যা কিছু আছে সবকিছু মানুষ মান্যত করে মাজারতে। মাজারের দান বাক্স যখন খোলে, তখন চিঠির ভিতরে লেখা থাকে, আল্লাহ আমি হ্যাঁ তোমার কাছে ফরিয়াদ করলাম, আমি যাকে ভালোবাসি তাকে যেন আমি নিজের করতে পারি। দান বাক্সের ভিতরে লেখা থাকে চিঠি। ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ খুলছে, আর এই গতবার এরকম অনেকগুলো চিঠি পাইছে, নিজের আপন মানুষকে কাছে পাওয়ার জন্য, কাছে টেনে নেওয়ার জন্য মসজিদের দান বাক্সে চিঠি লিখে দিচ্ছে। তাহলে বুঝো মাজারে কি পরিমাণ মানুষ জানে। কারো মুরগি বাচ্চা দিছে, টাকা মান্নত করছে, বাচ্চা দিছে বলতে ডিম ফুটেছে। কারো গাছে নতুন ফল ধরছে, টাকা মান্নত করছে। কারো অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না, হঠাৎ করে বাচ্চা কাচ্চা চলে আসছে, টাকা মান্নত করে দিছে। এইভাবে চলতে থাকে। আর যা কিছু আছে সবকিছু মসজিদের। কার? মসজিদ। মসজিদ, বুঝছো? এবার সব ভরপুর ভরপুর কি করে ব্যবসা শুরু করে দেয়, বুঝছো? এইভাবে চলে। এবং শুধু তাই না, মাজারে যে আরো কত ধরনের কত কিছু আছে। কারো বাচ্চা হয় না, সে চলে যায় মাজারে। কিরে বাবা, মাজারে গেলে কি বাজার কি বাচ্চা দেয়? পীরের কাছে গেলে পীর কি বাচ্চা দেয়? এই সব কুসংস্কার গুলো আমাদের এই উপন্যাসটাতে উঠে এসেছে, বুঝছো? তো যাই হোক, আমরা তো এখন এই যে মসজিদ, এই ব্যবসা করে মোটামুটি মানুষের ইমোশন নিয়ে খেলা করে মসজিদ ভরপুর টাকা ইনকাম করতেছে। আমাদের দেশে সমাজে এরকম মানুষের অভাব নাই। ধর্মকে বিক্রি করে তারা কি করে? টাকা ইনকাম করে। ধর্মকে বিক্রি দেখে মনে হয় যে সাত সাত ফেরেশতা, দেখে মনে হয় যে জান্নাত থেকে পালায় আসছে, দেখে মনে হয় যে নবী আউলিয়াদের বংশধর, কিন্তু ভিতরে ভিতরে সে যে কি রকম আকাম করে সেটা কেবল সেই জানে। বাহিরের মানুষ তাকে ভাবে সে অনেক বড় পীর, কিন্তু তলে তলে আস্থা সে ইবলিশের খালাতো ভাই, আছে না? তো আমাদের এই মসজিদ ক্যারেক্টারটা হচ্ছে এরকম। তখন টাকা পয়সা অনেক ইনকাম হচ্ছে। তো মসজিদ তখন ওই গ্রামেরই এক নারী, তার নাম হচ্ছে রহিমা, রহিমাকে বিবাহ করে। আস্তে ধীরে রহিমাকে বিবাহ করে। এই রহিমা, সে ছিল খুবই মোটা সোটা, তার থমথমে গড়নের, এবং সে যখন হাঁটে তখন উঠান থপ 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 করে কাঁপে। আর এদিকে মসজিদ যে ছিল, এই মসজিদ সে কিন্তু আবার জীর্ণ শীর্ণ ছিল। উপন্যাসে তার বর্ণনা পাওয়া যায় জীর্ণ শীর্ণ, খুবই রোগা পাতলা। তো ইতিহাস থেকে দেখা যায় যে রোগা ছেলেদের বা চিকন হ্যাংলা পাতলা যে ছেলেগুলো আছে তাদের বউ হয় মোটা সোটা। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? তো মসজিদ, তাহলে মসজিদ কেমন ছিল? খুবই পাতলা চিকন। আর তার প্রথম বউ, এটা কিন্তু তার প্রথম বউ, হ্যাঁ ভুল করা যাবে, এটা তার প্রথম বউ। তার আরেক কালেকশনে আরেকটা আছে, সেটা আমরা শেষের দিকে, উপন্যাসের শেষের দিকে গেলে আমরা তার দ্বিতীয় কালেকশনটা দেখতে পাবো। এখন এই যে এখানে তো এই রহিমা তাকে বিয়ে করে। তাহলে কি বললাম যে রহিমা ছিল খুবই মোটাসোটা, খুবই শক্তিশালী। উপন্যাসে তার বর্ণনা পাওয়া যায়, আমরা দেখি যে তিনি খুব শক্তিশালী ছিলেন, শক্তিশালী। আর মসজিদ ছিল, মসজিদ দুর্বল সেটা উপন্যাসে বলে নাই, তবে মসজিদ খুব চিকন ছিল, হালকা পাতলা ছিল, ঠিক আছে? তো এইটা দেখার পর আসলে চিকন ছেলেদের ভাগ্যে মোটা বউ জোটে, এটা অনেকখানি সত্য। এটা আমরা এখানে আবার দেখতে পেলাম। যাই হোক, কথা সেটা না, এটা দেখে আমি একটু চিন্তিত, সেটা বিষয় না, আমরা আগাই, সামনে দেখি কি বলে। তো এখন এই রহিমা, সে খুবই ভদ্র ছিল, সে মাজারকে ভয় পেত। সে ভাবতো যে মসজিদ
এমন একজন পীর যে তার মতো পীরকে বিয়ে করে তার জীবন যৌবন সবকিছু কি হয়ে গেল, উৎসর্গ, বুঝছো, ধন্য। তো মজিদের যত অপকর্ম সবকিছু আস্তে আস্তে রহিমা বুঝতে পারলো। সে কখনো স্বামীর উপর কথা বলতো না। আগের কালে নারীরা স্বামী যাই করুক স্বামীর উপরে কথা বলতো না। এখন দুনিয়া সবকিছু উল্টে গেছে, সব নিয়ম উল্টে গেছে। আগে স্বামীর উপরে কথা বলা যেত না, স্বামীর উপরে কখনো নারী কথা বলতো না। স্বামী খারাপ বললো খারাপ, ভালো বললো খারাপ, ভালো। আর এখন ছেলেরা মেয়েদের উপরে কথা বলতে পারে না। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এইভাবে উপন্যাসটা আসলে যাচ্ছে। তো এই যে রহিমা, সে কিন্তু এই মোহাম্মদনগর গ্রামেরই মেয়ে ছিল। এই মোহাম্মদনগর গ্রামের মাতাব্বরের নাম কি ছিল? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী, এই খালেক ব্যাপারী সে ছিল মোহাম্মদনগরের মাতাব্বর। মাতাব্বর মানে হচ্ছে যে গ্রামে সব সালিশ দরবার যে করে, যাকে সবাই মানে, মোরল। তো এখন এই খালেক ব্যাপারীর সাথে আবার মজিদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। মজিদ আস্তে আস্তে খালেক ব্যাপারীর সাথে মিলে দুজন এখন গ্রামের, মোহাম্মদনগর গ্রামের খুব পাওয়ারফুল মানুষ হয়ে যায়। তখন মজিদ যখন এরকম ব্রহ্ম ব্যবসা মোহাম্মদনগর গ্রামে করতেছিল, তখন আরেকটা পীর পাশের গ্রামে, তার নাম হচ্ছে আওয়াল পীর। এই আওয়ালপুরের পীরের আবির্ভাব হয়। তখন মজিদের ব্যবসায় কিছুটা ভাটা পড়ে, তাই না? এখন ধরো আমি বাংলা পড়াই, এই অঞ্চলে আমি বাংলা পড়াই, তাহলে আমি ভালো পড়াই খারাপ পড়াই সবাই আমার কাছে আসবেই। এখন ধর মনে করো কিছুদিন পর আরেকজন ঢুকছে, ঢুকার পর পোলাবেন ভাগ হয়ে যাবে না, কিছু পোলাবেন তার কাছে চলে যাবে, কিছু পোলাবেন, আমার ব্যবসা ক্ষতি হবে না? কথা কি বুঝছো? তো এরকম আর তখন মসজিদের ব্যবসা আস্তে আস্তে মানুষজন আওয়ালপুরের পীরের দিকে চলে যাচ্ছে। এবং আওয়ালপুরের পীরের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, আওয়ালপুরের পীর সে বাচ্চা দিতে পারে। মানে তোমরা আবার ভুল বুঝিও না, বাচ্চা দিতে পারে বলতে সে পানি পড়ার মাধ্যমে বাচ্চা দিতে পারে। মানে কারো যদি বাচ্চা না হয়, তাহলে সে আওয়ালপুরের পীরের পানি পড়া খাইলে তার বাচ্চা হয়ে যাবে, প্রচলিত আছে। যাই হোক, আমরা সেদিকে আর না যাই। তো এখন কথাবার্তা আসলে এরকম হচ্ছে। তো এখন আওয়ালপুরের পীরকে এবার মজিদ, তো সে তো নিজে ভণ্ড, সে বুঝলো যে আওয়ালপুরের পীর সেও ভণ্ড। সে তখন আওয়ালপুরের পীরের কাছে ওই আওয়ালপুরে চলে গেল, গিয়ে সেখানে গ্রামের মানুষজনকে বুঝানো শুরু করলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ঘটনা আসলে এখানে শেষ না। ঘটনাটা আওয়ালপুরের পীর বাচ্চা দিতে পারে বা পানি দিতে পারে, পানি পড়া দিতে পারে, এটার সাথে সম্পর্ক হচ্ছে খালেক ব্যাপারে। কিভাবে? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে আমেনা বেগম। তো এই আমেনা বেগম, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই, হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে, হচ্ছে না, দীর্ঘ 14 বছর অনেক সংগ্রাম সাধনার পর কোনোভাবে হচ্ছে না। তখন খালেক ব্যাপারে চিন্তা করলো যে না, বিয়ে আমাকে আরেকটাই করতে হবে। এবং এগুলো কিন্তু আগে কিন্তু এইগুলো কিন্তু ছিল আমাদের সমাজে, তৎকালীন সমাজে এগুলো ছিল। আজ থেকে তুমি যদি এই 20-30 বছর আগে বলো, তাও কিন্তু এগুলো ছিল যে বাচ্চা হচ্ছে না, কত মেয়ের দোষ, বাচ্চা হচ্ছে না মেয়ের দোষ। আসলে খোঁজ নিয়ে দেখো, ছেলের কারণে বাচ্চা হচ্ছে না, দোষ ছেলের, মেয়ের কিন্তু কোনো দোষ নাই। কিন্তু আগে মনে করতে হইতো কি, যে বাচ্চা হচ্ছে না মানে আর একটা বিয়ে কর, লাগা বিয়ে। কিন্তু আসলে দোষটা মেডিকেল সায়েন্স বলে যে অধিকাংশ ক্ষেত্রে ছেলেদের দোষের কারণে, মানে ছেলেদের প্রবলেমের কারণে বাচ্চা হয় না। দেখ, আমি বায়োলজি পড়াচ্ছি না, আমি যেহেতু বাংলা পড়াচ্ছি, তো আমি ওদিকে আর না যাই। পরে তোমরা বলবো ভাই আপনার বাংলা ক্লাসের ভিতরে বায়োলজি পড়ালে কি হবে? তো সেটা পড়ানো আলাদা লোক আছে। যাই হোক, আমি যেখানে ছিলাম আমি সেখানে যাই। তো এবার যথারীতি খালেক ব্যাপারী আরেকটা বিয়ে করলো। তখন যাকে বিয়ে করলো তার দ্বিতীয় স্ত্রী, তার নাম হচ্ছে তানু বিবি। এখন এই যে আমেনা বেগম দীর্ঘ এত বছর ধরে সংসার করতেছে, তার কোনো বাচ্চা কাচ্চা না। তানু বিবি বিয়ে করার পর 1 বছরের ভিতরে আল্লাহর নাম নিয়ে চলে আসছে এক ছেলে, এক সন্তান কোল উজ্জ্বল করে পৃথিবীতে এসেছে। তখন আমেনা বেগম তো হতাশ, হায় আল্লাহ কি করিলাম এতদিন ধরে। আর সে আসলো মাত্র বছর খানিক হলো, সে ধপাধপ বাচ্চা নিয়ে, এটা হয়, এটা কি মানা যায়? যাই হোক, সে আবার তবু নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যাই হোক কুল, নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে, প্লিজ কুল। কিন্তু ঘটনা হচ্ছে তানু বিবি তো তাকে শান্ত থাকতে দিচ্ছে না। এক বাচ্চা হয়ে গেল, কিছুদিন পর তানু বিবি আরেকটা বাচ্চা নিয়ে ফেললো, হয়ে গেল 2টা। এখন বলো, স্বাভাবিকভাবে মেয়েরা এমনিতে এগুলো সহ্য করতে পারে না, তারপর আবার তার স্বামী আবার যখন এই 2টা বাচ্চা যখন হয়ে যায়, এদিকে তার একটা বাচ্চা এখন পর্যন্ত হচ্ছে না, তাহলে সে কি এটা মেনে নিতে পারবে? অসম্ভব।
তখন আসলে সে কি করলো, তখন সে চিন্তা করলো, না আমি এই খালেক ব্যাপারীর কাছে আমি একটু একটু তার পানি পড়া খাই। খালেক ব্যাপারে সে যেহেতু বাচ্চা দিতে পারে, তাহলে মোটামুটি কাম হবে এবার কিছু একটা। এখন এই যে এই লাল সালু উপন্যাসের ভিতরে তৎকালীন বিভিন্ন কুসংস্কার গুলোকে খুব সুন্দরভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ তুলে ধরেছে, অত্যন্ত চমৎকার ভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ এগুলোকে তুলে ধরেছে। এখন খেয়াল করে দেখো, এই যে তো পানি পড়ার জন্য তখন খালেক ব্যাপারীর কাছে যাওয়া লাগবে। এখন তোমরা আমাকে বলো, এটা কি বাস্তবে কি সম্ভব? বলো, পীরের কাছে গেলে পীর কখনো বাচ্চা দিতে পারে? পীর ঠাকুর বাবা যাই বলো, বাচ্চা দিতে পারে? পারে না। পারে বলো? জীবনেও পারে না। বাবা তুমি যদি বলো এটা যত যাই বলো, এটা বাস্তবে সম্ভব না, এটা হচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাস। হ্যাঁ অবশ্যই পীর, আওয়ালপুরের পীর বা XYZ যে পীর বলো সে বাচ্চা দিতে পারে, এটাতে কোনো ডাউট নাই, আমি বিশ্বাস করি, শতভাগ আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করি। কিন্তু বাবা পানি পড়ার মাধ্যমে বাচ্চা হবে না রে বাবা, হবে না। কথাই বুঝছো? বাচ্চা হওয়ার ফরমেটে গেলেই কি হবে? বাচ্চা হবে। তাহলে আওয়ালপুরের পীরের কাছে গিয়ে পানি পড়া চাইলে বাচ্চা হবে না। যদি অন্য ফরমেট হয় সেটা আলাদা বিষয়, যে সেদিকে আমরা না যাই, আমরা যেখানে ছিলাম। এখন এই ব্যাপারটা হচ্ছে আসলে এরকমটা হয়ে গেল। তখন এই যে তানু বিবির ভাই, আবার বলছি তানু বিবির ভাই, তার নাম হচ্ছে ধলা মিয়া। তো এই ধলা মিয়াকে তখন এই খালেক ব্যাপারী পাঠাইলো যে তুমি যাও আওয়ালপুরের পীরের কাছে গিয়ে পানি পড়া আনো। আওয়ালপুরের পীরের কাছে গিয়ে যখন সে পানি পড়া আনতে গেছে, তখন সে অনেক রাত হয়ে যাওয়ার কারণে বা সন্ধ্যার পর এই সময় সে ভয় পেয়ে সে আবার চলে আসছে, না আমি যাবো না, সে আর যায় নাই। তখন সে ওই পানি পড়াটা এসে মজিদকে দিছে, যে ধলামিয়া এসে মজিদকে দিছে, বলছে আপনি পানি পড়াটা পড়াই দেন, টাকা যা দিছে ওইটা আপনি নিয়ে নেন। মজিদ তো এবার এটা শুনে খুবই খারাপ হয়ে গেল, যে খালেক ব্যাপারীর সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক, আর সে আমার কাছে এসব বাচ্চা কাচ্চা এগুলো তো আমি সিস্টেম করে দিতে পারি, এটার জন্য কি সে আবার আওয়ালপুরের পীরের কাছে যাওয়া লাগে? এটা তো আমার ওয়ান টুর ব্যাপার, এটার জন্য সে আবার আওয়ালপুরের পীরের কাছে লোক পাঠাইছে, এটা সে মেনে নিতে পারেন, এটা তার মানতে খুব কষ্ট হচ্ছে। কথা কি বুঝছো? তো তখন এবার খালেক ব্যাপারীকে সে বলে, যে খালেক ব্যাপারীকে বলে যে এগুলো কোনো বিষয় না, আপনি ব্যাপারটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই, চিন্তার কিছু নাই, আমি আছি তো, ব্যাপারটা আমি দেখতেছি। সে ব্যাপার একটু বুস্ট টুস দিল, যে ব্যাপারটা আমি দেখতেছি, আপনি কুল, আপনি আমার উপর ব্যাপারটা ছেড়ে দেন, হ্যাঁ আপনি বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি ব্যাপারটা দেখতেছি। তখন বললো আচ্ছা তুমি কিভাবে দেখবা? তো তখন বললো যে মেয়েদের প্যাটের ভিতরে প্যাচ থাকে, 7 প্যাচ 14 প্যাচ, এই প্যাচ আগে আমাকে নির্ণয় করতে হবে। প্যাচ নির্ণয় করতে হলে যে না খেয়ে তার যেই মাজার আছে সেখানে দৌড়াতে হবে, যদি দৌড়াতে পারে তাহলে এরকম সে বিভিন্ন ভংসক কথাবার্তা বলছে। যে তখন একটা সময় গিয়ে সে আমনা বেগম সে রোজা রাখলো, মানে না খেয়ে উপবাস থাকলো, ঘুরতে গিয়ে সে পড়ে গেল। তখন মজিদ বলল যে না, এই পড়ে গেছে, ওকে দিয়ে হবে না। খালেক ব্যাপারীকে বুঝাইছে যে এই তার মনে পাপ আছে। তখন খালেক ব্যাপারী বলল না, আমি তার সাথে দীর্ঘ বছর পর বছর সংসার করেছি, আমি জানি সে ভালো মানুষ। বলছে আপনি জানলেই হবে। তখন সে খালেক ব্যাপারীকে মজিদ কিভাবে বুঝটা দিছে, যে শুনেন মানুষের এমন অনেক পাপ আছে যেটা কেবল ব্যক্তি নিজেই জানে, অন্য কেউ জানে না। তখন খালেক ব্যাপারী বলল হ্যাঁ আসলেই সত্য, আমি তো এমন অনেক পাপ করি যেটা শুধু আমি জানি, আমার বউ জানে না। তো বল তাহলে আমার বউ এমন অনেক পাপ করে যেটা শুধু আমার বউ জানে, আমি জানি না। তখন খালেক ব্যাপারী বউরে দিয়ে দিল তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। এই যে মজিদ, তার যে ধর্ম অন্ধতা, তার নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে মানুষের সংসার ভাঙলো, সেগুলো আমরা উল্লেখিত এই উপন্যাসটার ভিতরে আমরা দেখতে পাই। তোমরা কি আমার কথা বুঝতেছো? অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টগুলো দেখতেছি না, আমি পড়াতে আমি নিজেই কি হয়ে গেলাম, বুঝছো? তোমরা কি বুঝতেছ? বুঝতেছ? তাহলে আমি সামনে যাচ্ছি, সামনে আরো অনেক কথাবার্তা আছে তোমাদের সাথে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে।
ওকে, চলো তাহলে আমরা বিভিন্ন উপন্যাসের বিভিন্ন যে প্রেক্ষাপট সেগুলো আমরা জানতে লাগলাম, সেগুলো আমরা জানলাম। আচ্ছা, গেল। এইবার আসো আমরা উপন্যাসে আরেকটা ক্যারেক্টার পাই যার নাম হচ্ছে হাসুনির মা। তো এই যে হাসুনির মা ছিল, সে আবার স্বামীর বাড়িতে অত্যাচার নির্যাতিত হতো, তখন হাসুনির মা গ্রামে চলে আসে এবং হাসুনির মা তখন সে ওই যে মসজিদের যে স্ত্রী রহিমা ছিল, এই রহিমার সাথে বিভিন্ন ধান বানার কাজ করতো, রহিমার বিভিন্ন টুকটাক কাজে সে সাহায্য করত। কথা কি বুঝছো? বিভিন্ন সময় সে কি করতো, সে এই হাসুনির মা তার বিভিন্ন কাজে সে কি করতো, সে সাহায্য সহযোগিতা করতো রহিমাকে, মানে মসজিদের বউকে। তখন মসজিদ একটা দুষ্ট ছেলে ছিল, প্রচুর লাভার বয় ছিল। কি ছিল? লাভার বয়। এই লাভার বয়, এই যে লাভার বয় ছিল, এই লাভার বয় সে হাসুনির মা যখন তার বাড়িতে যখন আসতো তখন সে দুষ্ট দুষ্ট ভাবে হাসুনির মার দিকে তাকাতো। উপন্যাসে আমরা সেই জিনিসটা দেখতে পাই। তো সেটা বিষয় নেই। হাসুনির মা আবার, হাসুনির মার যে বাপ ছিল, তার বাপে আবার তার মায়ের উপর নানাভাবে অত্যাচার করতো, খালি মারতো খালি মারতো। তখন এই হাসুনির মা একবার রহিমাকে বলছে যে আপনি একটু মসজিদকে, মানে আপনার স্বামীকে বলে দিয়েন যাতে আমার বাপকে একটু বলে দেয়, কারণ মসজিদকে তো সবাই সেখানে মানে গণ্য করে। এখন মজিদ এটা শুনে তার খুব কষ্ট লাগলো, কারণ সে প্রচুর লাভার বয়, তার মনে শুধু ভালোবাসা হাসুনির মার জন্য। এখন হাসুনির মা যদি কোনো জিনিস বিচার দেয় সেটা করবে না। আচ্ছা, মনে করো তুমি একজনকে পছন্দ করো, একটা মেয়েকে তুমি খুব খুব ভালোভাবে পছন্দ করো, সেই মেয়ে যদি তোমার কাছে বিচার দেয়, ভাইয়া হ্যাঁ এই ভাইয়াটা বা এই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করো, তুমি তো ওরে গিয়ে মারবা না, ভাই তুই ডিস্টার্ব করো, তুমি তো তার সামনে হিরো হতে চাইবা, তাই না? তখন এই মজিদ সে যে কাজটা করলো সেটা হচ্ছে, মজিদ তখন এই হাসুনির মার বাপকে গিয়ে ধমক টমক দিল, এই এগুলো করলে গ্রাম থেকে বাইর করে দেবো, এই সেই ধ্বংসমনা। তখন ওই লোক, মানে হাসুনির মার বাপ, সে আবার খেপে গেছে। সে গিয়ে এবার তার বইয়ের উপর, মানে হাসুনির মার মায়ের উপর আবার ধুমাই গিয়ে মাইর দিছে। আমি ঘরে, আমার ঘরে আমি মারমু কাটবো, এটা শুধু আমি জানবো, বাহিরের মানুষ আমাকে কেন, এটা তার ইগোতে লাগছে, বাহিরের মানুষ আমাকে বললে কি আমার মান সম্মান থাকে? তো এইভাবে আমরা দেখতে পাই। এবং হাসুনির মার ভাই ছিল তাহের কাদের, তাহের কাদের, বুঝছো? তাহের কাদের হাসুনির মা, এটা হচ্ছে ভাই। তো এইভাবে আমরা উপন্যাসে আরেকটা প্রসঙ্গ আমরা দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই আক্কাস। এই আক্কাস সে ছিল লাল সালু উপন্যাসের সমাজ সচেতন চরিত্র। কেননা সে লাল সালু উপন্যাসে সেই স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, স্কুল প্রতিষ্ঠা করতে ছিল গ্রামের মধ্যে, স্কুল প্রতিষ্ঠা করে ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সে চেয়েছিল। তাহলে আমি কি বুঝাতে পারছি? আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল, কিন্তু মজিদ তার স্কুল প্রতিষ্ঠা করতে তাকে দেয় নাই। মজিদ তাকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয় না, যে স্কুল প্রতিষ্ঠা করা যাবে না, কারণ মজিদ বিশ্বাস করে যে স্কুল প্রতিষ্ঠা করলে ছেলে মেয়েরা আস্তে আস্তে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এবং তার যে মাজার কেন্দ্রিক যে কুসংস্কার সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ঘমর ফাঁস হয়ে যাবে। ঠিক আছে? এটা আচ্ছা। এরপর আমরা একটু দেখি উপন্যাসে আমরা আরেকটা ক্যারেক্টার পাই, তার নাম হচ্ছে দুদু মিয়া। কি মিয়া? দুদু মিয়া। তো তার বেশ কিছু সন্তান ছিল, খুব সম্ভবত তার 13টা সন্তান ছিল। তো মজিদ এই ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে মজিদ মানুষকে, মানে যে কোনো ভাবে মজিদ মানুষকে কি করতো, অপমান করতো, তার কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিত, এরকম। তো দুদু মিয়াকে একবার মজিদ এরকম সালিশ বসছে, তখন বলছে যে কলমা জানো মিয়া, খতনা করাইছে তোমারে, এইগুলো তখন এই দুদু মিয়াকে সে বলে। তাহলে আমরা যদি ক্যারেক্টার গুলোর দিকে যদি দেখি, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়েছি যে লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি। সর্বশেষ মজিদের মনে হলো যে তার আরেকটা বউ দরকার, কারণ এই স্বভাবের মানুষজন কখনো এক বউতে সন্তুষ্ট না। যদিও দুইটা বিবাহ করা, মানে দুইটা বিবাহ করা খারাপ সেটা বলছি না, কিন্তু তার মনে হলো যে আসলে তার আরেকটা মেয়েকে বিয়ে করা দরকার। এবং জমিলাকে সে বিয়ে করে। জমিলা ছিল তরুণী, একেবারেই তরুণী, একদম কম বয়সী। তার হয়তো মনে চাইলো যে আমি এবার একটা তরুণী মেয়েকে বিয়ে করব, তখন সে যথারীতি তরুণীকে বিয়ে করছে। কিন্তু তরুণীকে বিয়ে করলে যে ঝাল অনেক, এটা সে বুঝতে পারে না। রহিমা, তার প্রথম স্ত্রী রহিমা, সে খুব শান্ত স্বভাবের মানুষ ছিল, সে কখনো মজিদের উপর কথা বলতো না, মজিদ যা বলতো তাই। কিন্তু তার ঠিক বিপরীত ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি জমিলার মাধ্যমে। জমিলা তার কথা শুনতো না, জমিলা নিজের মতো চলাফেরা করতো, জমিলা তার কাছে যেতে চাইতো না। হ্যাঁ, এবং উপন্যাসে একটা সময় গিয়ে আমরা দেখি যে মজিদের মুখে
জমিলা থুতু মেরে দেয়, থুতু দেয়। তখন জমিলাকে মজিদ বেঁধে তার যে মাজার আছে সেটার কাছে তীব্র বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে আটকে রেখেছে, মানে হাত 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 বেঁধে খুঁটির সাথে রেখে দিয়েছে। এভাবেই আসলে উপন্যাসটা শেষ হয়। তো আমরা এখন উপন্যাসের মূল থিমটা আমরা পড়ব। আমি একটু দেখে নিই, দাঁড়াও, মানে কয়টা স্লাইড, বেশি না, মাত্র 7টা স্লাইড। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, খেয়াল করো। তো শস্যহীন জনবহুল অঞ্চলে মজিদের জন্ম। শস্যহীন জনবহুল অঞ্চল মানে খুব একটা তোমার শস্য সেখানে ছিল না, এবং জনবহুল মানে প্রচুর মানুষ ছিল। বিশেষ এই অঞ্চলের লোক অনেক বেশি, কিন্তু ফসল হয় খুব কম। ফলে এই অঞ্চলে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষেরা, এলাকায় না থেকে রাতের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় জীবিকার সন্ধানে, এবং তারা নানা কাজে নিজেদের নিয়োজিত করে। মজিদও ভাগ্য অন্বেষণে গিয়েছিল গারো, এটা হবে গারো, গারো পাহাড় এলাকায়। সেখানে হাড় ভাঙা খাটুনির পরে যখন সচ্ছলতা আসেনি, তখন সে ছল ছতরির মাধ্যমে, ছল ছতরির পথ বেছে নেয় এবং নাটকীয়ভাবে প্রবেশ করে মহব্বতনগর গ্রামে। মানে নাটকীয়ভাবে প্রবেশ করে মহব্বতনগর গ্রামে। নাটকীয়ভাবে সে মহব্বতনগর গ্রামে কিভাবে প্রবেশ করে? যখন সে প্রবেশ করে ভর দুপুরে সে মহব্বতনগর গ্রামে ঢুকার যে রাস্তা, সেই রাস্তাতে দাঁড়িয়ে এসে নামাজ পড়তেছে, যাতে করে মানুষের ধর্মীয় জায়গাটাতে যাতে করে সে হিট করতে পারে। আচ্ছা, এরপর দেখি মজিদ নিরাকপাড়া শ্রাবণের দুপুরে মতিগঞ্জের সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এই যে মতিগঞ্জ, যেই সড়কটা, যেই রাস্তাতে, সেটা ছিল মতিগঞ্জ। যা প্রথম দেখাতেই দেখতে পায় মহব্বতনগর গ্রামে মাছ ধরতে যাওয়া দুই ভাই তাহের কাদের সেটা দেখতে পায় যে মজিদ কি করতেছে, নামাজ পড়তেছে। তারপর মজিদ চলতে থাকে মহব্বতনগরের দিকে। সেই গ্রামের জমিজামা প্রতিপত্তির মালিক এবং গ্রামের মাতাব্বর খালেক ব্যাপারীর বাড়িতে উঠে এবং গ্রামবাসীর কাছে প্রচার করতে থাকে যে গ্রামের প্রান্তে জঙ্গলের মধ্যে যে পুরাতন ভাঙা কবর রয়েছে, আসলে সেটি হলো মুদাসসির পীরের কবর। বুঝছো? এরপর দেখো, সে স্বপ্নে আদিষ্ট হয়ে সুখ শান্তি ছেড়ে এখানে এসেছে, গ্রামবাসীকে জানায়। গ্রামের মানুষ তার কথা করে, মানে গ্রামের মানুষ হচ্ছে কি করে, গ্রামের মানুষ তার কথা শুনে তারা কয়েকদিনের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার করে পুরাতন ভাঙা কবরটাকে মাজারে পরিণত করে। কবরের উপর দিয়ে দেয় লাল শালু কাপড়, মানে যে লাল একটা কাপড়, সেটা দিয়ে দেয়। মানুষ নানা বাসনা নিয়ে আসতে থাকে মাজারে। সাথে আসে টাকা পয়সা, আদুলি শিখি, মানে বিভিন্ন ধরনের টাকা পয়সা সেখানে নিয়ে আসা হয়। মাজারের পাশের বাড়িতে তৈরি হয় বাস করতে থাকা মজিদ, মানে মাজারের পাশে মজিদ তার নিজের জন্য ঘর তৈরি হয়। আস্তে আস্তে মজিদ অবস্থাশালী হয়ে ওঠে। গ্রামে রহিমা নামের এক বিধবা মেয়েকে মজিদ বিয়ে করে। ওই যে রহিমা, সে কিন্তু বিধবা ছিল, এই ইনফরমেশনটা হয়তো আমি দিই না, একটু মনে রাখবা। রহিমা সে কি ছিল, বিধবা ছিল। মেয়েটি দেখতে লম্বা চৌড়া হলেও ভীতু স্বভাবের, মানে দেখতে খুব বড় ছিল, কিন্তু সে খুব ভীতু ছিল, খুবই ভীতু ছিল। মজিদকে ভয় পায়, তার অনুগত্য করে। গ্রামের মেয়েরা রহিমার কাছে আসে না নানা সুপারিশের জন্য, মানে অনেক ধরনের সুপারিশের জন্য তার কাছে আসে, যাতে মজিদ সুপারিশ করে দেবে, বিভিন্ন কারণে আসে। গ্রামের লোকেরা মজিদকে মান্য করে। এই গ্রামের লোকেরা চেনে জমি, ধান আর পেট, মানে এই দুটো জিনিসে চিনে। হ্যাঁ, তাদের মুখে খোদার নাম নেই, মানে তারা কখনোই আল্লাহ বিল্লাহ এগুলো করে না। তারা শুধু নিজের পেট বাঁচাইতে হবে, খাইতে হবে, জমি এগুলো। মানুষেরা পরিশ্রম করে ফসল ফলায়, তাদের গলায় জমি যখন গান শোনে তখন তার ভালো লাগে না। হ্যাঁ, মানে মজিদ যখন তাদের গলায়, মানে মজিদ যখন বিভিন্ন কথাবার্তা বলে ধর্মীয়, এগুলো তাদের ভালো লাগে না। তাদের বোঝাতে চেষ্টা করে রিজিক দেনো আলা খোদা, মানে যে রিজিক দিবে সে হচ্ছে খোদা, আল্লাহ তাআলা দিবে। মসজিদের জমিজত ও সম্মান বাড়তে থাকে। গ্রামের মাতাব্বর তার কথা ছাড়া কথা বলে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি সলা পরামর্শ তাদের উপদেশের জন্য, মানে সবকিছু এখন তাকে নিয়েই করে। তার কাছে আসে, খরা পড়লে মানুষ তার কাছে ছুটে আসে খতম পড়বার জন্য, মানে খরা পড়লে যখন তীব্র রোদ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টির জন্য মসজিদের কাছে আসে মানুষ। এখন তারা বোঝে খোদা রিজিক দেনওয়ালা, অর্থাৎ তারা এখন বুঝতেছে যে খোদাই কি দেয়, রিজিক দেয়। মসজিদ আত্মবিশ্বাস পায়, সে গ্রামে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। গ্রামে কারো কোনো সমস্যা হলে তার কাছে নালিশ নিয়ে আসে, যেমন হাসুনির মা তার বাপ মার বিরুদ্ধে নালিশ নিয়ে আসে। ঘটনাটা আমি তোমাদেরকে বলেছি, সবগুলো ঘটনা তোমাদেরকে বলে দিয়েছি, কারণ তারা ঝগড়া বিবাদ করতে থাকে। মসজিদ সবাই ডেকে তাহের কাদের বাবাকে সমাধান করে দেয়। এতে সে রাগান্বিত হয়ে বাড়িতে যেয়ে তার মেয়েকে মারধর করলে, মানে মেয়ে হাসুনির মা আবার মসজিদের কাছে বিচার প্রার্থী, মানে তার বউকে তার মেয়েকে মারধর করে, তারা আবার মসজিদের কাছে বিচার দিতে আসে। এবার মসজিদ তাকে শাস্তির বিধান করে। সে মেয়ের কাছে মাপ চাবে আর মসজিদের 5 পয়সা সিন্নি দিবে, মানে সিন্নি দিবে এবং সে মাপ চাইবে। তাহের কাদের বাপ লজ্জায় অপমান নিরুদ্দেশ হয়ে যায়, মানে এই লজ্জা যে নিজের মেয়ের কাছে মাপ চাইতে হবে, এই লজ্জায় সে এলাকা থেকে কোথায় জানি চলে যায়।
মজিদ চায় প্রভাব খাটাতে, তার অবস্থা অটুট রাখতে। 3 গ্রাম পর আওয়ালপুরের নতুন পীরের আগমন ঘটে। ওই যে তোমাদেরকে বলছি যে আওয়ালপুরের নতুন পীরের আগমন ঘটে, দলে দলে মানুষ সেদিকে চলে যেতে থাকে। তার প্রতিষ্ঠিত মাজারের লোক আসা বন্ধের উপক্রম হলে অস্তিত্বের সংকট দেখা দেয়। তার কাছে কিন্তু তখন আর মানুষজন আসে না। সে প্রমাণ করার চেষ্টা করে যে আওয়ালপুরের আগত পীর একজন শয়তান, সে মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে আসল পীর নয়। মজিদ আওয়ালপুরে যায়, যে দেখে লোকেরা লোক অরণ্য, মানে প্রচুর লোক সেখানে। যখন তারা আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়ে, তখন মজিদ গালাগালি করে মোহাম্মদনগরের লোকদের ডেকে নিয়ে চলে আসে। অর্থাৎ তারা ওই যে আওয়ালপুর তারা কি ছিল, তারা আসরের সময় তারা জোহরের নামাজ পড়তেছে। গ্রামে একটি সভা ডেকে খালেক ব্যাপারীর সামনে ঘোষণা করে অন্তত এই গ্রামে কেউ আওয়ালপুরে যাবে না। অর্থাৎ এবার সে ওই যে গ্রামে যে খালেক ব্যাপারী আছে তাকে বলে যে এই গ্রামের কেউ ওই গ্রামে আওয়ালপুরের কাছে যাবে না, এটা নিষিদ্ধ। কিন্তু খালেক ব্যাপারী প্রথম স্ত্রী আমেনা বিবির সন্তান কামনায় ধলা মিয়াকে নিয়ে আগত পীরের কাছে থেকে পানি পড়া আনার ব্যবস্থা করলে খালেক ব্যাপারী। বিষয়টি মসজিদ জানতে পারলে আমেনা বিবিকে শাস্তির পরিকল্পনা করে, যে আমি থাকতে এটা করলো, তখন সে আমেনা বিবিকে শাস্তি দেওয়ার একটা পরিকল্পনা করে। খালেক ব্যাপারী যাতে আমেনা বিবিকে সন্দেহ করে মজিদ তার কৌশল প্রণয়ন করে এবং মজিদের নির্দেশ মতো খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বাধ্য হয়। আবার গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রামের যুবক আক্কাস যখন একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়, মজিদ তাতে হাত দেয়। তার ভয় গ্রামের মানুষ শিক্ষিত হলে তার ভণ্ডামি ধরা পড়ে যাবে, তাই সে ডাকে আক্কাসকে, অবান্তর প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মজিদ কৌশলে স্কুলের পরিবর্তে গ্রামবাসীর কাছে একটি পাকা মসজিদ প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। এতে সবাই সন্তুষ্ট, সবাই ভাবছে যে আল্লাহর নামে মসজিদ করবে, সমস্যা কি, স্কুল করে কি হবে। এতে সবাই কি করে সমর্থন দেয়, সবার সহযোগিতায় মসজিদ নির্মাণ সম্পূর্ণ হয়। মানে মসজিদ যে স্কুল যে মসজিদের কথা বলেছে সেটা সমাপ্ত হয়। মসজিদ অর্থ সম্পদ হলেও সন্তানেরা অপূর্ণ থাকে বিষণ্ণ করে, মানে মসজিদে অর্থ সম্পদ হলেও কিন্তু সন্তানরা বাচ্চা কাচ্চারা আর কি আধুনিক শিক্ষায় তারা পায় না। ফলে সে অল্প বয়সী জমিলা নামের একটি মেয়েকে সে বিয়ে করে। তারপর হচ্ছে কি, যে মসজিদকে প্রথম দেখায় মনে করছিল শ্বশুর, মানে সে মসজিদকে প্রথম যখন দেখেছে তখন ভেবেছে যে মসজিদ তার শ্বশুর। ওকে, আর মজিদের বাড়িতে এসে রহিমাকে মনে করেছিল শাশুড়ি। প্রথম মজিদ এবং রহিমা তাকে অবোধ বালিকা বলে মনে করলেও আস্তে আস্তে তার স্বরূপ প্রকাশ পেতে থাকে। মজিদ চায় তার অন্তরে খোদার ভয়, মাজারের ভয়, স্বামীর ভয় আনার জন্য, কিন্তু জমিলা তার স্বভাবসুলভ আচরণ করতে থাকে। সে শব্দ করে হাসে, সাজগোজ করে, যা মসজিদ পছন্দ করে না। একদিন সকালে কোথা থেকে মাথায় সনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে। সে আসে খোদার বিরুদ্ধে নালিশ করতে, কেন তার একমাত্র ছেলে মারা গেছে। অর্থাৎ এক বুড়ি সে এসে তার ছেলে কেন মারা গেছে এটার জন্য সে নালিশ করতে আসে, খোদা কেন তার ছেলেকে মারলো। সে 5 পয়সা বের করে দিয়ে মসজিদের দিকে ছুড়ে দিয়ে বলে, সব দিলাম, খোদা যেন এই পোলাটারে জান ফিরাই দেয়। এটি দেখে জমিলার মধ্যে অবান্তর দেখা দেয়। মজিদ চায় সে তার বাধ্য হয়ে থাকবে, কিন্তু তার মধ্যে অনেকটা বিদ্রোহী মনোভাব দেখা যায়। একদিন মাগরিবের পর মজিদ বাহির ঘরে সবাইকে নিয়ে, মানে বাইরে যেই ওটা একটা ওই যে তোমার বারান্দা টাইপ আর কি, কাছারি টাইপ, মূল মাজারের বাহিরে সবাইকে নিয়ে কি করতেছে, সবাইকে নিয়ে জিকিররত। অনেকে জমিলাকে দেখতে পায়, মানে জিকিররত সবাইকে নিয়ে জিকির করতে, সেই সময় জমিলা চলে আসে। তারপর দেখো মজিদের জ্ঞান ফিরলে সে চিনতে পারে, ধমক দিয়ে বাড়িতে ভিতর পাঠিয়ে দেয়। মজিদ বলে সে তার নতুন বিবির সাথে এসেছে, জমিলার অন্তরে যাতে ভয় সৃষ্টি হয় তার ব্যবস্থা করে। মজিদ বলে আজ রাতে তারাবির নামাজ পড়ে তাকে মাজারে নিয়ে যাবে। রাতে অন্ধকারে যখন জমিলাকে জোর করে মাজারে নিতে চায়, তখন জমিলা মজিদের মুখে থুতু নিক্ষেপ করে। ওই যে বলছি, জমিলা মজিদের মুখে থুতু নিক্ষেপ করে। মজিদ তখন করে এটা কি হবে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তাকে হচ্ছে ঘর থেকে বেঁধে দোয়া দুরুদ পড়ে। সে জমিলাকে বলে জিনের আসর আছে বলে মনে হচ্ছে, মানে জমিলা যখন এরকম করতে তখন বলছে যে তার উপর জিনের আসর হয়েছে। রাতে মাজার ঘরে থাকলে জিন চলে যাবে, মানে মাজার ঘরে যদি তাকে বেঁধে রাখে তাহলে জিন চলে যাবে, তার হৃদয় খোদার ভয় সৃষ্টি হবে। মজিদ একা জমিলাকে রেখে চলে আসে। মজিদ ঘরে এলে আশা করছিল জমিলার আর্তনাদ শুনবে, কিন্তু মজিদ কিছুই শুনতে পায় না। অর্থাৎ সে ভাবছে যে জমিলা খুব চিৎকার চেঁচামেচি করবে। বারান্দায় বসে ভাবতে থাকে। এক সময় শুরু হয় প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি। রহিমা মজিদকে অনুরোধ করে জমিলাকে ঘরে আনতে। শেষ রাতে যখন ঝড় বৃষ্টি কমে, যখন ঝড় বৃষ্টি কি হয়, কমে যায়, তখন মজিদ মাজারে যায় জমিলাকে আনতে। গিয়ে দেখে জমিলা ঘুমিয়ে আছে, তার তার একটি পা কবরের সাথে লাগানো। মজিদ রাগ না করে পা জোড়া
কোলে তাকে ঘরে নিয়ে আসে, এটা হবে আর কি। রহিমা প্রশ্ন করে মারা গেছে কিনা, মানে রহিমা বলে যে সে কি আসলে মারা গেছে। মজিদ বলে জিন মানুষ এমন অজ্ঞান হয়ে যায়। মজিদ ভোরে মাঠের দিকে গিয়ে হাঁটতে শুরু করে। ইতোমধ্যে ক্ষেতের প্রান্তরে অনেক লোক জমা হয়েছে। কারো মুখের কথা সেই। মজিদকে দেখে কে একজন হা হা করে উঠে বলল, সব তো গেল, এবার নিজেই বা টাইপিং মিস্টেক আছে এখানে। তারপর যে পোলাপাইনদের দ্বিমুখী মজিদের বিনিদ্র মুখটা, মানে সবাই আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে মজিদ আসলে ভণ্ড। হ্যাঁ, এটা সবাই তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলো। বৃষ্টি প্রভাতের অম্লান আলোয় বিবর্ণ কাঠের মধ্যে শক্ত দেখায়। সে কঠিন ভাবে বলে, নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো। তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা। এরপর কারো মুখের কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ। তাই দেখে মানে ওই যে ঝড় হলো, তীব্র ঝড়, এই ঝড়ের কারণে তখন কি হয়ে গেল, সবার যে ফসলের যে জমি সেগুলো নষ্ট হয়ে গেল। তখন সবাই মসজিদের দিকে হা করে যে মসজিদ বলেছে যে মসজিদের মতো এরকম একটা পীর থাকতে এই গ্রামে, কিভাবে এই ধানের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেল। তাই দেখে চেয়েছে, হ্যাঁ, চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, ইত্যাদি আর কি। বুঝতে পারতো যে উপন্যাসটা আসলে কিভাবে একটা ঝড়ের মধ্য দিয়ে উপন্যাসটা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, বুঝো এখানে আসলে ধর্মীয় কোনো বিষয় নাই, বরং ধর্ম নিয়ে ভণ্ডামি এরকম একটা দিক এই উপন্যাসে পাওয়া গেছে। আঞ্চলিক উপন্যাস, এটা নির্দিষ্ট কোনো অঞ্চলকে নিয়ে গড়ে উঠে নাই, ঘটনা নির্ভর এটাও না। তার মানে এটা হচ্ছে কি সামাজিক সমস্যামূলক উপন্যাস, সমাজের বিভিন্ন কুসংস্কার ইত্যাদি সেই সব বিষয় নিয়ে এটা যশোর বোর্ড 2017-তে আসছে। ওকে, আচ্ছা, মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে। এখানে বলছে যে অলৌকিক ক্ষমতা বলে, এবার বলছে যে সবার সাথে ভালো ব্যবহার করে, অডেল অর্থ প্রতিপত্তির জোরে সকলের অন্ধবিশ্বাসের আচ্ছন্ন করে। ওকে, তাহলে এটা কি হবে বলো তো? আচ্ছা, তো বুঝতে পারতেছো এটা কি হবে? এটা হচ্ছে যে সকলের অন্ধবিশ্বাস, মানে সকলের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে। হ্যাঁ, ঠিক আছে। পৃথা দেবনাথ ছেলে ছিল, গুড, ভেরি গুড। অবশ্যই জিজ্ঞেস করা যাবে, কিন্তু একটা জিনিস যখন মানে 15-20 বার জিজ্ঞেস করে তখন এটা কিন্তু অন্য মিনিং দাঁড় হয়। সো একবার, দুইবার, তিনবার এর বেশি কেউ যদি কোনো প্রশ্ন করে সেটা আমি স্বাভাবিকভাবে নিই না। ওকে, এবং সেটা আমি দেখি যে এটা খুব সিম্পল বিষয় যে এটা আর এই প্রশ্ন আমাকে করা লাগে, এই প্রশ্ন এগুলো গাইড বইতে, এমসিকিউ সব জায়গাতে এটা আছে। তো কাজে এটা তো মানে এমন না যে এটা একেবারে বিরল জিনিস, এটা কোথাও পাওয়া যাচ্ছে না, তাইলে আমার জিজ্ঞেস করলো। যেটা খুবই কমন সেটা জিজ্ঞেস না করলে, বুঝছো? ওকে, এটা সলভ করো। লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামের কোন দিকে? তো মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামের উত্তর দিকে। মনে রাখবা, মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামের উত্তর দিকে। লাল সালু উপন্যাসে অশীতপর বৃদ্ধকে, এটা হচ্ছে তোমার সলমনের বাপ, এটা একটা ক্যারেক্টার ছিল, সে বৃদ্ধ ক্যারেক্টার, এটা মনে রাখবা। আচ্ছা, লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? উই ডিবির মতো, মাছের পিঠির মতো, গাঢ় পাহাড়ের মতো, দ্বিতীয় চাঁদের মতো। এখন বলো তো এই ইয়েটা কেমন হবে? এটা হচ্ছে মাছের পিঠের মতো। তো বুঝতে পারতেছো মাছের পিঠটা সাধারণত কেমন হয়? এরকম টাইপের হয় না? এই যে মাছের পিঠ এরকম টাইপের, তো মাজারটা এরকম ছিল। ওকে, লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটির আওয়াজ পাওয়া যায়? এটা আমি তোমাদেরকে নিশ্চয়ই বলেছি, তো এটা একটু বলো তো, এটা কি হবে? কে হাঁটলে, এবং আমি যেগুলো বলেছি প্রত্যেকটা ঘটনা তোমাদের এখানে চলে আসছে, প্রত্যেকটা ঘটনা কিন্তু এই জায়গাটাতে চলে আসছে। সো হোপফুলি যে তোমরা এগুলো যদি আমি যা যা পড়াইছি এগুলো পড়লে সৃজনশীলও ভালো করতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো এর হচ্ছে কি, রহিমা, হ্যাঁ, রহিমা যখন হাঁটে তখন ধপ 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 কি করে, আওয়াজ করে। আচ্ছা, এবার দেখো, এই যে কলমা জানো মিয়া, মজিদ প্রশ্নটি কাকে উদ্দেশ্য করে করেছিল? যশোর বোর্ড 2019। এই প্রশ্নের উত্তরটা আমি ক্লাসে দিয়েছি নিশ্চয়ই, বলো তো দিয়েছি না? তাহলে তুমি বলো এটা কি হবে? বলো এটা কি হবে? এটা হচ্ছে কি বলো? দুদু মিয়াকে। হ্যাঁ, কি হবে বলো তো? দুদু মিয়াকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, খেয়াল করো, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? মানে মাজারটি তার শক্তির মূল,
মাজারটি তার শক্তির মূল, তার মানে কি অবশ্য বুঝতে পারতো যে বিশ্বাস, এটা হচ্ছে কি বিশ্বাস, মাজারকে মানুষ বিশ্বাস করেছিল, তার মানে বুঝতে পারতেছ। আচ্ছা এইবার আসো খেয়াল করো, মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে জমিলার মানে মসজিদের যোগসূত্র, মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মানে কোন, এখানে বোঝাচ্ছে যে কোন মহিলার সাথে, মোহাম্মদনগর গ্রামের কোন মহিলার সাথে মসজিদের যোগসূত্র রয়েছে। তো সেটা বুঝতেই পারতেছো যে সেটা উত্তর কি হবে, এটার উত্তর হচ্ছে কি রহিমা, কারণ আমরা আগেই বলেছি, বারবার বলছি যে রহিমা মোহাম্মদনগর গ্রামের মেয়ে ছিল। হ্যাঁ, রহিমা কি ছিল, মোহাম্মদনগর গ্রামের মেয়ে ছিল, তার মানে তার সাথে তার যোগসূত্র, তার স্ত্রী ছিল। আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি যে এইবার এই প্রশ্নটা সলভ করো, হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন, চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে। দেখো এমসিকিউ, বোর্ডের এমসিকিউ গুলো কিন্তু আমি একদম যা যা ছিল, যত ঘটনা ছিল, যা কিছু ছিল সবকিছু তোমাদেরকে পড়াই দিচ্ছি, যাতে করে এগুলো তোমরা ভালো করে বুঝতে পারো। হ্যাঁ, এবং নিজেরাও যাতে একদম মানে ক্লাসটা করেই অধিকাংশ প্রশ্নগুলো তুমি নিজে সলভ করতে পারবা। তাহলে এখন বলো তো এটা কি হবে, উত্তর হচ্ছে কি ঘরের কথা বাইরে বলাই, মানে তার ঘরে কি হয় এটা আমি তোমাদেরকে বলেছি, এই জন্য সে আবার গিয়ে হাসুনি মাকে গিয়ে মারে বা তার বউকে গিয়ে মারে, কারণ ঘরের কথা বাইরে কেন যায়, মজিদ কেন তাকে শাসালো, এই জন্য সে হচ্ছে এই কাজটা করে, বুঝছো। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এইটা দেখো, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি, সিলেট বোর্ড 2017। তাহলে বলো তো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি, তো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি, আমেনা, তাই না? ভেরি গুড, মনে রাখবা রহিমা হচ্ছে মসজিদের বউ, জমিলা হচ্ছে মসজিদের বউ, আর আমেনা তানু বিবি এরা হচ্ছে খালেক ব্যাপারীর বউ। এই দুইজনের দুইটা বই সম্পর্কে আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা এইবার দেখো, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছে কে, এটাও আমি বলেছি, সিলেট বোর্ড 2017। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে কে পাঠিয়েছে বলো তো, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে কে পাঠিয়েছে, উত্তর হচ্ছে খালেক ব্যাপারী। কারণ খালেক ব্যাপারী কেন পাঠাইছে, কারণ মসজিদের সাথে তার সাথে খুব ভালো সম্পর্ক, আর আওয়ালপুরের পীরের কাছে পাঠাইছে এটা জানলে মসজিদ স্বাভাবিকভাবে ভালোভাবে নিবে না, এই জন্য। হ্যাঁ আচ্ছা এইবার দেখো খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা প্রথমত একটু খেয়াল করে দেখো, এটা বুঝতে পারতেছো যে তিনি কেমন ছিলেন, এখানে 1 2 3 এটা বহু নির্বাচনী প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে 3টা। কেন আমি তোমাদেরকে একটু বলি, দুর্বল চিত্তের মানুষ, এটা আমরা বুঝতে পারছি, কারণ সে খুবই ভীতু ছিল, মানে মসজিদ তার পানি পড়ার জন্য অন্য গ্রামের আরেকজনের কাছে পীরের কাছে পাঠাবে, এটা সে মসজিদ যাতে না জানে, মানে সে কিন্তু তলে তলে কিন্তু মসজিদকেও মনে মনে ভয় পায়। তবে ঠিক আছে ধর্মবিরু, হ্যাঁ ঠিক আছে, সে ধর্মকে মসজিদ যেভাবে তাকে বুঝাতো, একটু ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাকে বুঝালে হয়ে যেত। ব্যক্তিত্বহীন, সে মসজিদের কথার উপর ভর করে কি করেছিল, তার বউকে সে ডিভোর্স দিয়ে দিয়েছিল, মানে তালাক দিয়ে দিয়েছিল। তার মানে এটা বুঝতে পারতে যে এটার উত্তর হচ্ছে কি 3টাই হবে। হ্যাঁ আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি রহিমা ভয় পায়। তো এখন দেখো তো, রহিমা ভয় পায়, খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, মসজিদকে ভয় পায়। তো এটা তো বুঝতে পারতেছে যে রহিমা 3 জনকে ভয় পায়, 3টাকে ভয় পায়। সো রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো, শেষটা 1 2 3। হ্যাঁ সবগুলো হবে, ভেরি গুড। তাহলে কি হবে বলতো, সবগুলো হবে। হ্যাঁ আচ্ছা এইবার আমরা একটু দেখি। হ্যাঁ তো এখানে একটা উদ্দীপক আছে, এটা আসছে কুমিল্লা বোর্ড 2019। তো এখানে একটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে সোনু মিয়া। সোনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙায়, সেখানে লেখা যে তাকে যে সে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং তার দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করা হয়। তাহলে এই প্রশ্নটা সলভ করো, এই প্রশ্নটা সলভ করো, দেখো পারো কিনা। তাহলে এটা কি লাল সালু, ওই যে লাল সালু, সে বলে যে তাকে স্বপ্নে দেখানো হয়েছে মুদাসসির পীরের কবর। তার মানে বুঝতে পারতেছো যে কোন ঘটনাটা এটা আসলে ইঙ্গিত করে। হ্যাঁ কোন ঘটনাটাকে এটা আসলে কি করে, ইঙ্গিত করে। আচ্ছা এইবার দেখো, এই সাদৃশ্যের কারণ হলো কি, মিথ্যার আশ্রয়, ধর্ম ব্যবসা, যাপিত জীবন ভার সইতে না পারা। তো বুঝতে পারতেছো এটার উত্তর 3টাই, মানে যেই যাপিত জীবন মানে যে জীবন সে লিড করতেছে। যেমন মসজিদ কিন্তু খুব, আমরা একই রকম ঘটনা দেখতে পাই, মসজিদ প্রথম দিকে সে কিন্তু খুব অভাবী ছিল, এই অভাবের জীবন থেকে সে মুক্তি পেতে সে আসলে এই ছল ছদরের অংশ নেয়। তার মানে উত্তর হবে কি 3টাই আমাদের রাইট অ্যান্সার। ওকে।